ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণ চেতনা, স্বামী মেধসানন্দজি মহারাজ। আমরা আগের দিন যে অধ্যায়টা শুরু করেছি, রামকৃষ্ণ অদ্বৈত, সেই প্রসঙ্গে প্রথম বিষয় ছিল রামকৃষ্ণ অদ্বৈত। সেই বিষয়টি গতদিন শেষ হয়েছে। আজকে শ্রীরামকৃষ্ণকে দর্শন, এই প্রসঙ্গে মহারাজ বলছেন, মানুষ স্বভাবতই তার প্রিয়জনের দর্শন ও মিলন আকাঙ্ক্ষা করে, আর সেই প্রিয়জন যদি তার একান্ত ভালোবাসার ধন হয়, তাহলে সে আকাঙ্ক্ষা হয়ে ওঠে সুতীব্র এবং সে আকাঙ্ক্ষা পূরণের জন্য সে তার সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত হয়। জাগতিক সম্পর্কের ক্ষেত্রে যেমন তা সত্য, তেমনি ধর্মজগতে ভক্ত ভগবানের সম্পর্কের ক্ষেত্রেও তা সত্য। রাধাকৃষ্ণের প্রেম তারই চরম নিদর্শন। ভক্ত যেমন ভগবানকে চায়, ভগবানও তেমনি ভক্তকে চান। কোনো কোনো সাধকের জীবন ইতিহাস আমরা দেখি যে তাদের ইষ্ট দেবতা বা দেবী তাদের সম্মুখে আবির্ভূত হয়ে তাদের দর্শনদানে কৃতার্থ করেছেন। যেমন রামপ্রসাদ কমলাকান্ত ও শ্রীরামকৃষ্ণের সম্মুখে মা কালী আবির্ভূতা হয়েছিলেন। এখন প্রশ্ন হল, ভগবান শ্রীরামকৃষ্ণও কি অনুরূপভাবে তার স্থূল দেহ পরিত্যাগের পর তার ভক্তদের দেখা দেন? বেলুড় মঠের নিয়মাবলী বা রচনা করেন স্বয়ং স্বামীজি, সেখানে লেখা আছে, শ্রী ভগবান এখনও রামকৃষ্ণ শরীর ত্যাগ করেন নাই। কেহ কেহ তাহাকে এখনও সেই শরীরে দেখিয়া থাকেন ও উপদেশ পাইয়া থাকেন, এবং সকলেই ইচ্ছা করিলে দেখিতে পাইতে পারেন। এই কেহ কেহর মধ্যে যে স্বামীজি স্বয়ং ছিলেন বলা বাহুল্য। যাই হোক, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের পাঠক মাত্রেরই জানা আছে শ্রীরামকৃষ্ণের পূর্বোক্ত রূপে দর্শনদানের ভুরি ভুরি উদাহরণ। কাশীপুরের বাগানবাড়িতে ঠাকুরের শরীর যাওয়ার পরই মা যখন সধবার চিহ্নস্বরূপ হাতের নোয়া খুলতে যাচ্ছিলেন, তখন ঠাকুর আবির্ভূত হয়ে খপ করে তার হাত দুটো ধরে বললেন, আমি কি কোথাও গেছি গা, এই যেমন এ ঘর থেকে ও ঘর। এরপরও আরও কতবার যে মাকে ঠাকুর দেখা দিয়েছেন, বা বলা উচিত তার সঙ্গে সঙ্গে সব সময় ফিরেছেন, তার কিছু কিছু উদাহরণ আমরা মায়ের বিভিন্ন স্মৃতিকথাতে পাই। শ্রীরামকৃষ্ণ অদৃশ্যভাবে স্বামীজি, ব্রহ্মানন্দজি প্রমুখ তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে সঙ্গে ফিরতেন। কখনো বা স্বপ্নে, কখনো বা স্থূল রূপে আবির্ভূত হতেন ও তাদের দর্শন দিয়ে তার তীব্র বিরহ বেদনা প্রশমিত করতেন। কখনো বা উপদেশ নির্দেশ দিয়ে ঠিক পথে চালিত করতেন, কখনো বা ভাবী বিপদ সম্বন্ধে অবহিত করতেন বা বিপদ থেকে রক্ষা করতেন। মহাপুরুষ মহারাজ একবার বেলুড় মঠে ঘরের মধ্যে ব্রহ্মানন্দজির সঙ্গে অন্তরঙ্গ আলাপ করছিলেন, যেখানে আর কেউ ছিলেন না। একজন ব্রহ্মচারী প্রসাদী ফল মিষ্টি নিয়ে হঠাৎ সেই ঘরে ঢুকে শুনতে পেলেন মহাপুরুষ মহারাজ বলছেন, রাজা, ঠাকুরকে আমি এখনও দেখতে পাই। তাকে যদি দেখতে না পেতাম তাহলে আমার পক্ষে জীবন ধারণ কষ্টকর হতো।
কিন্তু শুধু অন্তরঙ্গদের কাছে নয়, আপাতদৃষ্টিতে তার অপরিচিতদের সামনেও তার দর্শনদানের কথাও আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি। যেমন রামলাল দাদা একজন রামায়ত সাধুকে ঠাকুরের দর্শনদানের কথা বর্ণনা করেছেন। অযোধ্যায় একজন যুবক রামাত সাধু বুঝতে পারলেন যে ভগবান আবার ধরাধামে পূর্বাঞ্চলে অবতীর্ণ হয়েছেন। তিনি তাকে দেখবার জন্য অযোধ্যা হতে পদব্রজে রওনা হলেন। আস্তে আস্তে বাংলাদেশে এসে শুনলেন যে কলকাতার নিকটে রামকৃষ্ণ পরমহংস নামে একজন বড় সাধু আছেন। সন্ধান করে তিনি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। এসেই জিজ্ঞেস করছেন, তিনি রামকৃষ্ণ পরমহংস কোথায়? কালীবাড়ির লোক তাকে বললে যে এই কয়েকদিন হলো তিনি শরীর ত্যাগ করেছেন। এই কথা শুনে সাধুটি हम इतना तकलीफ करके अयोध्या से उनको वास्ते पैदल आते हैं और वो शरीर छोड़ दिया, এই বলে খুব কাঁদতে লাগলেন। ওকে কালীবাড়ির সদাব্রত হতে ভিক্ষা গ্রহণের জন্য অনুরোধ করলে, কিন্তু তিনি কিছু না খেয়ে 2-3 দিন পঞ্চবটিতে পড়ে রইলেন। এ সময় একদিন রাত্রে তিনি দেখেন নহবদের পাশে বকুলতলার ঘাট দিয়ে ঠাকুর গঙ্গা থেকে উলঙ্গ অবস্থায় উঠলেন। উঠে ওকে বললেন, তুই একদিন খাসনি, এই পায়েস এনেছি, খা। এই বলে ওকে খাওয়ালেন এবং তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি পঞ্চবটিতে গিয়ে দেখি সাধুটির খুব আনন্দ। জিজ্ঞেস করলুম, তুমি এতদিন বিমর্ষ ছিলে, হঠাৎ তোমার এত আনন্দ দেখছি কেন? সাধুটি তখন সমস্ত বৃত্তান্ত বললেন এবং ঠাকুর যে মাটির সরাতে করে ওকে পায়েস খাইয়েছিলেন সে সরাটিও দেখালেন। রামলাল দাদা এই সরাখানা বহুকাল যত্ন করে রেখেছিলেন, তারপর কিভাবে নষ্ট হয়ে গেছে। স্বামীজির আহ্বানে স্বামী শারদানন্দজি যখন পাশ্চাত্যে বেদান্ত প্রচারের জন্য যান, তখনকার একটি ঘটনা। আমেরিকার মন্ট ক্লেয়ার বাসিনী মিসেস এফ হুইলারের সঙ্গে শারদানন্দজির পরিচয় ঘটে এবং তিনি ও পরে তুরীয়ানন্দজিও তার বাড়িতে কিছুকাল কাটিয়েছিলেন। মিসেস হুইলার ছিলেন ভক্তিমতী, স্নেহপ্রবণা এবং বুদ্ধিমতী। শারদানন্দজির সঙ্গে সাক্ষাতের 20 বৎসর পূর্বে স্বপ্নে এক সাধুকে তিনি দেখেন। সেই সাধুটি তখন তাকে বলেন, আমার ছেলেরা সব আসবে, তুমি তাদের যত্ন করো। শারদানন্দজির সঙ্গে আলাপ হবার পর একদিন তার গীতার ভিতর ঠাকুরের ছবি দেখে বলে উঠলেন, একে তো আমি বহু পূর্বে দেখেছি। তখন তিনি স্বপ্নের সব কথা প্রকাশ করে বললেন, রামকৃষ্ণ চেতনা যখন প্রগাঢ় হয় এবং শ্রীরামকৃষ্ণের প্রতি জীবনের সমস্ত ভালোবাসা কেন্দ্রিত হতে থাকে, তখন শ্রীরামকৃষ্ণের দর্শন আকাঙ্ক্ষা ভক্তদের মনে তীব্র আকার ধারণ করে। মায়ের এবং ঠাকুরের অন্তরঙ্গ ত্যাগী ও গৃহী ভক্তদের স্মৃতিকথা থেকে জানতে পারি, পরবর্তীকালে তাদের কাছে সমাগত বেশ কয়েকজন ত্যাগী ও গৃহী ভক্ত জীবিতাবস্থায় ঠাকুরের দর্শন লাভের জন্য বিশেষ আরতি ও ব্যাকুলতা প্রকাশ করতেন। কিন্তু সে দর্শন লাভ ছিল শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষ, কোনো শর্ত সাপেক্ষ নয়। শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান ও তার এককালের সেবক স্বামী শান্তানন্দজির স্মৃতিকথা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। 1316 বঙ্গাব্দে পূজনীয় মহারাজ কাশী থেকে কলকাতায় উদ্বোধনে মায়ের বাড়িতে আসেন। তখন একদিন মাকে নিবেদন করেন, মা, আমি যখন কাশী থেকে এখানে চলে আসি, ব্রহ্মবাদীন পূর্বাশ্রমের নাম বঙ্কুবাবু তখন আমাকে আপনার কাছে জিজ্ঞাসা করতে বলেছিলেন,
কতদিনে তার উপর আপনার কৃপা হবে। মা এতক্ষণ স্বচ্ছন্দে কথাবার্তা কহিতেছিলেন, কিন্তু এই কথা শুনিবা মাত্র মা খুব গম্ভীর হইয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বলিলেন, দেখো, ঋষিরা ঊর্ধ্বদিকে পা আর অধোদিকে মাথা করে হাজার হাজার বছর ধরে তপস্যা করতেন। তাতে কারো ওপর কখনো তার কৃপা হতো, আবার কখনো হতো না। সে যে একটু কঠোর করছে বলেই তার কৃপা হবে, এর কোনো মানে নেই। কঠোরতা করে কেউ তাকে পায় না, তার দয়াতেই তাকে পাওয়া যায়। তুমি এই কথাটা তাকে লিখে দাও। সুতরাং রামকৃষ্ণ চেতনা প্রবুদ্ধ করা এবং তার দর্শনের জন্য ব্যাকুলতার সাথে সাথে শবরীর মতো প্রতীক্ষা করে থাকা ছাড়া ঠাকুরের দর্শন লাভের ভিন্ন কোনো পথ নেই। শ্রীরামকৃষ্ণের দর্শন প্রসঙ্গে আরও বলা প্রয়োজন যে কোনো কোনো ক্ষেত্রে সে দর্শন মনের নিছক কল্পনাও হতে পারে। তাই সেই দর্শন যথার্থ কিনা তার মানদণ্ড হল অনুরূপ দর্শন সংশ্লিষ্ট ভক্তের চরিত্রে ও আধ্যাত্মিক জীবনে স্থায়ী প্রভাব ফেলবে এবং তার স্মৃতি মাত্রই তার মনে গভীর আনন্দের ভাব জাগবে। এ প্রসঙ্গে স্বামীজির বক্তব্য ছিল, এক বা দুবার অলৌকিক দর্শনের থেকে অনেক বেশি জরুরি হল কে কতটা সংযমী, ধ্যানপরায়ণ, ত্যাগী ও বৈরাগ্যবান। শ্রী শ্রী মা জোর দিয়ে বারবার বলেছেন যে অন্তত শেষ সময় অর্থাৎ দেহ যাবার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেন এবং হাত ধরে নিয়ে যাবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজ মুখের কথা। তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? এখানে যে ভক্তদের কথা বলা হচ্ছে ধরে নেওয়া যায় তারা আমরা সাধারণভাবে ভক্ত বলতে যা বুঝি সেই অর্থে নয়, তার থেকে গভীর অর্থে, অর্থাৎ যাদের মন প্রাণ শ্রীরামকৃষ্ণে সমর্পিত, তিনি যাদের জীবনের কেন্দ্রে অধিষ্ঠিত ও তাদের জীবন সর্বস্ব, সেই সমস্ত ভক্ত। উপরিউক্ত অবস্থা লাভ রামকৃষ্ণ চেতনা চর্চার স্বাভাবিক পরিণতি। ভক্তদের দেহান্তে পরবর্তী অবস্থা সম্বন্ধে ঠাকুরের বা মায়ের মুখে বারবার যা শুনি এবং যা পূর্ব অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে তা হল ঠাকুর হাতে ধরে তাদের নিয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, ঠাকুর বাস্তবিক যে দেহান্তে ভক্তদের সামনে দাঁড়ান এবং হাত ধরে নিয়ে যান, এর কোনো উদাহরণ পাওয়া যায় কি না? পাওয়া যায় এবং তা প্রচুর। আমরা এখানে কয়েকটি মাত্র উল্লেখ করছি। মহাপুরুষ মহারাজ ভক্তাগ্রগণ্য বলরাম বসুর প্রয়াণ সম্পর্কে স্মৃতিচারণা করেছেন। দেহত্যাগের 2-3 দিন আগে থেকে বলরামবাবু আত্মীয় স্বজনদের কাউকে কাছে আসতে দিতেন না, আমাদেরই কেবল দেখতে চাইতেন। যতটুকু কথাবার্তা তা খালি ঠাকুর সম্বন্ধে। বলরামবাবুর স্ত্রীও শোকে খুব ম্রিয়মাণা হয়ে গোলাপমা, যোগিনমা প্রমুখের সঙ্গে অন্দরমহলে বসে আছেন। এমন সময় বলরামবাবুর স্ত্রী আকাশের গায়ে একখণ্ড কালো মেঘের মতো দেখতে পেলেন। পরে ওই মেঘ ঘনীভূত হয়ে ক্রমে নিচে নেমে আসতে লাগলো এবং একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের উপর নামল। ওই রথের ভিতর থেকে ঠাকুর নেমে এসে বলরামবাবু যে ঘরে ছিলেন সেদিকে গেলেন এবং খানিক পরেই বলরামবাবুর হাত ধরে রথে এসে বসলেন। তখন সেই রথ ঊর্ধ্বে উঠে শূন্যে বিলীন হয়ে গেল। এই ভীষণ দেখতে দেখতে বলরামবাবুর স্ত্রীর মন এমন এক উচ্চ অবস্থায় চলে গিয়েছিল যেখানে শোক তাপ স্পর্শ করতে পারে না। যখন চমক ভাঙল তখন তিনি ওই দর্শনের কথা গোলাপ মাকে বললেন।
গোলাপ মা এসে আমাদের ঘটনাটি জানালেন। তার কিছুক্ষণ আগেই বলরাম বাবুর দেহত্যাগ হয়ে গিয়েছিল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।